না, আপনি কি আপনার শিরদাঁড়াকে ভয় পাচ্ছেন আজকাল? না, মানে ব্যাপারটা একটু ওইরকমই হয়ে যাচ্ছে। কারণ যে শিরদাঁড়া থিম হিসাবে রিপ্রেজেন্ট করছিল বেলেঘাটার ফ্রেন্ডস ক্লাব, গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন নিউজ চ্যানেল বলেছে যে আরজি করের প্রতিবাদের জন্যই তারা প্রতীকী হিসাবে শিরদাঁড়া দাঁড় করাচ্ছে সেখানে। এটা কিন্তু এবিপি আনন্দ থেকে শুরু করে যারা যারা বেলেঘাটা ফ্রেন্ডস ক্লাবের পুজো পরিক্রমার মধ্যে দেখাচ্ছিল তারা তাদের আর্কাইভে রয়েছে এই ফুটেজ। হঠাৎ করে 4 দিন পরে কি হলো যে সেই শিরদাঁড়া পাওয়া যাচ্ছে জঞ্জালের সুপে, এবং বেলেঘাটা ফ্রেন্ডস ক্লাবের পুরো মণ্ডপ ছেয়ে গেছে। কুণাল ঘোষ থেকে শুরু করে পরেশ পাল থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর কাটআউটে। এবং এখন তারা বলছে যে এটা বাবার শিরদাঁড়া ছিল, কিন্তু এর সাথে মানানসই হচ্ছিল না, সেই জন্য তারা সরিয়েছে। সবাই বলছে প্রশাসনের চাপে। সত্যি মিথ্যা কেউ আমরা জানি না, কিন্তু এর সমসাময়িক ঠিক আরেকটি ঘটনা কিন্তু ঘটেছে সাঁতরাগাছিতে। সাঁতরাগাছির একটি পুজো মণ্ডপে 20 ফুটের একটি লম্বা শিরদাঁড়া মণ্ডপে ঢোকার আগে তারা তৈরি করেছিল, এবং এই খবর সম্প্রচার হয় যে সাঁতরাগাছির একটি পুজো মণ্ডপে 20 ফুটের লম্বা একটি শিরদাঁড়া দাঁড় করানো হয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন থেকে তাকে খবর পাঠায়, এবং কি কথা হয়েছে সেটা তো জানা যায়নি, কিন্তু সেই শিরদাঁড়া ঢাকা পড়ে গেছে। আচ্ছা বলুন তো, মানুষের যে শিরদাঁড়া সেটা তো মাংস পেশিতে ঢাকাই থাকে, কিন্তু বাস্তবের এই শিরদাঁড়া যেটাকে প্রতীকী হিসাবে ইউজ করা হচ্ছিল, সরকারের এত ভয় কিসের? শিরদাঁড়া এমন একটি জিনিস যেটা তো প্রতিটি মানুষের মধ্যে রয়েছে, এটাকে বাদ দিয়ে তো কখনো মানুষ হতে পারে না। এবং ডাক্তাররা প্রতীকী হিসাবে যে শিরদাঁড়া সোজা করার যে বার্তা বিনীত গোয়েলকে দিয়েছিল, অনেকটা সেটার যদি আমি রেশটাকে ধরি, সেই শিরদাঁড়ারই প্রতিস্থাপন করা হচ্ছে। কিন্তু যে শিরদাঁড়া মানুষের ভেতরে রয়েছে সেই শিরদাঁড়া আপনি ঢাকবেন কি করে? কমেন্টে আপনার মন্তব্যটা কিন্তু দিয়ে যাবেন যে প্রশাসনিক ব্যবস্থাতে এইভাবে যে এখন শিরদাঁড়া ঢাকা এবং শিরদাঁড়ার থিম ক্যান্সেল করার প্রবণতা উঠছে, সেটা কি আদেও ঠিক কাজ করছে?